তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আর দেবো হিং, হিং দিয়ে দিলাম। বন্ধুরা তার আগে একটা কথা বলে নিই, তোমাদের পটলের মধ্যে পুর ঢুকিয়ে যদি ভাজতে না পারো তাহলে পটলটা সিডস বের করে নিয়ে আলাদা করে ভেজে নিয়ে তারপরেও কিন্তু ঠান্ডা হওয়ার পর পুর ঢুকাতে পারো। কারণ পুর ঢুকিয়ে ভাজতে গেলে না অসুবিধা হয়ে যায়, পুরটা অনেক সময় বাইরে বেরিয়ে আসে। ওই জন্যই বলছি যদি ওইভাবে ভাজতে তোমাদের অসুবিধা হয় তাহলে সিডসটা বের করে নিয়ে সরি মানে চিমনিটা অন করেছি, সাউন্ড দিনে ওই জন্য এরকম কাশি হচ্ছে। তো ওই জন্য বলছি পুর ভরার আগে, স্টাফিং ভরার আগে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে স্টাফিংটা ভরতে পারো, কারণ যারা মানে নিউ আছো তাদের জন্য বলছি। তারপরে এই দেখো ফোড়নের পর এই যে আমি মশলাটা দিয়ে দেবো, আদা টমেটো আর লঙ্কা, পুরো নিরামিষ হচ্ছে, বুঝলে। আর এদিক থেকে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদটা আর লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, লবণটা মাপ মতন তোমরা দেবে। আর নামানোর আগ দিয়ে আমি গরম মশলার গুঁড়োটা দেবো, গরম মশলার গুঁড়ো এখন দেবো না, দিয়ে পুরো ভালো করে কষিয়ে এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। তারপরে আমি পটলটা দিয়ে বয়েল করে নিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে সিদ্ধ করে নিয়ে নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসি। এই যে প্রায় হয়ে গেছে, এবার আমি নামাবো। নামানোর আগে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিয়ে দেব, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘিটা, আমি অল্পই দিচ্ছি, এটা একদম ছোট চামচের 1 চামচ ঘি, ঠিক আছে। দিয়ে লুকটা দেখে নাও, ভালো করে নেড়ে এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে। এই দেখো আমার পটল দোরমা বা স্টাফ পটল বা পটল পুর, এর ভেতরে এই দেখো স্টাফিং, ভর্তি স্টাফিং, এরকম গ্রেভি গ্রেভি হবে। কেমন লাগলো তোমাদের জানাবো। বন্ধুরা এই যে মোচা বাচ্ছি, এই দেখো মোচা বাচ্ছি, কারণ কি দিনের বেলায় না বাছা যায় না, মোচা ভেজে রান্না করতে অনেক অসুবিধা হয়। আর বন্ধুরা জানো ওই যে মোচা কোনটা ফেলি জানো, এই যে মোটা কাঠিটা আর এই সঙ্গে এই সাদাটা, এইটা ফেলে দিই আমরা। তোমরা কোনটা ফেলো জানাবে তো। আর এটা হলো কুচি কুচি করে কেটে নেব। এটা জানো তো আমরা বড়া করেও খাই। এটাকে কি করে জানো তো, এরকম লম্বা লম্বা করে 6 ফালি করব, করে একটু বয়েল করে নিয়ে চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার, ওর মধ্যে আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ব্যাটারটাকে করে ওই বয়েল করে যে নিব ওইটাকে এরকম লম্বা লম্বা 6 টুকরো করে বয়েল করে নিয়ে জল ঝরিয়ে তারপর ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে বড়া করতে হয়। যেদিনটা করবো সেদিনটা শেয়ার করব। আজকে মা এর মধ্যে কেটে দিবে নাকি করবে ঠিক জানতে আমি বুঝতে পারছি না। যদি মা বলে বড়া করতে তো বড়া করলে শেয়ার করব। এরকম হাফ আমার মোছা বাছাই হয়ে গেছে, হাফ কি ফুলি বাছা হয়ে গেছে। তা পরে মনে পড়লো যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, এই জন্য শেয়ার করলাম। মোচা বাছার আগে না, মোচা বলো আর এঁচড় বলো, বাছার আগে না হাতে সর্ষের তেল দিয়ে নেবে। এই দেখো সামনের থেকে দেখো, এই যে মোচা বাছা হয়ে গেছে আমার। তারপরে মনে পড়লো যে বন্ধুদের টিপসটা বলে দিই, সর্ষের তেল দিয়ে মোচাটা বেছেছি। দেখো কে বলবে আমার হাতে কোনো স্পট আছে? একদম স্পট নেই। যদিও বা একটু একটু পরে তো নেই। তাহলে তোমরা কি করবে জানো তো, লবণ আর লেবুর রস দিয়ে একটুখানি হাতটা এরকম করে নিয়ে ধুয়ে নেবে, কিছুই থাকবে না। সবচেয়ে বড় কথা, সর্ষের তেল লাগিয়ে নিয়ে এঁচড় আর মোচা বাছবে, হাতে কোনো স্পট হবে না। হাতে স্পট হয় বলে না আমি জানি অনেকে মোচা এঁচড় খেতে চায় না, কিন্তু কেন খাবো না? এই দুটো যা সবজি, যা দুটো মানে টেস্টি, হ্যাঁ টেস্টি সবজি খেতে হবে, তার জন্য টেকনিকও জানতে হবে। দেখো হাত একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার।